গুড মর্নিং বন্ধুরা। তো সকাল সকাল আমি আর মাম্মাম রেডি হয়ে গেছি। দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আজকে যাচ্ছি কিন্তু আমার বাবার বাড়ি, কারণ জন্মাষ্টমীর উপলক্ষে বাবার বাড়ি চলে যাচ্ছি। তো দেখো এখানে কিন্তু রাস্তায় জল আছে আমার বাবার বাড়ির এখানে। তো দেখো চলে এসেছি বাবার বাড়ি, আর এখানে সব কিছু ভগবানের ভোগের জিনিস তৈরি হচ্ছে। আর এখানে দেখো সবাই মিলে বড়ি মানে তালের বড়া করছে। আর ওই পাশে আমার দিদা কিন্তু সব সবজিগুলো বানিয়ে নিচ্ছে। আর তোমরা তো জানো আমাদের বাড়িতে জন্মাষ্টমীতে গোপালের জন্য অনেক কিছুই বানানো হয়, তো সেইগুলোই আস্তে আস্তে সবগুলো বানিয়ে নিচ্ছে। আর এখানে দেখো আমি মালা গাঁথতে বসে পড়েছি ছোট্ট গোপালের জন্য। আর এবছর কিন্তু আমাদের বাড়ির ছোট্ট একটা গোপাল এসেছে, মানে আমার দিদার গোপাল। তো দিদা এবার গোপাল আমাদের বাড়ি নিয়ে এসেছে। তো এখানে গোপালকে এবার জন্মাষ্টমীতে থাকবে, তো সেই কারণে গোপালের জন্য আরও অন্যান্য ঠাকুরের জন্য সুন্দর করে মালা গেঁথে নিচ্ছি। তো চলো আমি এখানে মালা গাঁথে আর তোমাদের সাথে সব শেয়ার করবো। আমরা বাড়িতে জন্মাষ্টমীতে কী কী আয়োজন করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে আমি ঝটাপট তাড়াতাড়ি করে মালা গেঁথে নিচ্ছি, কারণ যেহেতু 12টার বেশি বাজে, গোপালকে আবার স্নান করাতে হবে। তো এই যে দেখো এখানে গোপালকে স্নান করাচ্ছে। আর এখানে কিন্তু আমরা নিয়েছি 5 রকম ফলের রস, মধু, ঘি, দুধ, গঙ্গা জল। তো চলো তাড়াতাড়ি করে গোপাল সোনাকে স্নান করিয়ে নিই সবাই মিলে। এখানে দিদি প্রথমে স্নান করালো, তারপরে এখানে কিন্তু দিদাও স্নান করে নিচ্ছে। আর গোপালটা কিন্তু একদম ছোট্ট গোপাল। তো এই যে দেখো গোপালটা কেমন লাগছে। তো এবার আমি আর আমার সোনা একটু গোপালকে স্নান করিয়ে নেব, গোপাল সোনাকে। তো দেখো এখানে সব কিছু দিয়ে গোপাল সোনাকে সুন্দর করে স্নান করাচ্ছি, যেহেতু গোপালের আজকে জন্মদিন, স্পেশাল ডে। তো গোপালকে তো একটু স্পেশালভাবেই সাজাতে হবে। তো এই যে দেখো সব কিছু দিয়ে ভালোভাবে স্নান করে নিলাম। আর সবার লাস্টে কিন্তু এটা গঙ্গা জল দিয়ে স্নান করাচ্ছি। তো এখানে দেখো আমার স্নান করা হয়ে গেছে, মামাম একটু প্রণাম করে নিল। আর এখানে আমার মা স্নান করাচ্ছে গোপালকে। তো আমরা যারা যারা উপোস ছিলাম মানে সবাই মিলে গোপালকে স্নান করিয়েছি। তো এই দেখো মারও স্নান করানো হয়ে গেছে। আর এখানে দেখো এই যে আমার আরাধ্যা সোনাও স্নান করাচ্ছে। তারপর এখানে দেখো আমার বাবাও স্নান করে নিল গোপালকে। তো আজকে গোপালের তো খুব আনন্দ হচ্ছে, নতুন জামা, সব কিছু নতুন নতুন জিনিস, আর এত কিছু জন্মদিনের জন্য আয়োজন। তো যে দেখো গোপালকে স্নান করাচ্ছে আমার বাবা। আর এখানে বাবা প্রণাম করছে, আর সেটা দেখে আমার 2 সোনা মাও প্রণাম করছে। দেখো কত সুন্দরভাবে দুজনেই চলে এসেছে, দুজনেই প্রণাম করছে। দেখো আমার পাকা বুড়িটাও শিখে গেছে প্রণাম করা। তো এবার দিদি গোপালকে ভালোভাবে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে পরিষ্কার করে নতুন জামা পরিয়ে দেবে। ছোট্ট গোপালের জন্য কিন্তু আজকে বাবা একটা সুন্দর একটা জামা এনেছে, তো সেইটাই গোপালকে এখন পরিয়ে দেওয়া হবে। তো তোমরা পুরো ভিডিওটা দেখো। এই দেখো এখানে গোপালের জামা এনেছে, খুব সুন্দর একটা পিঙ্ক কালারের জামা। আর এইটুকু গোপাল মানে এত ছোট গোপাল খুব মানে সাজাতে একটু অসুবিধা হয়। তো যেমন পেরেছি তেমনই সাজানোর চেষ্টা করেছি আমরা। তো এই দেখো সুন্দর করে জামাটা পরিয়ে নিচ্ছে, জামাটা পরানো হয়ে গেছে। আর এখানে ভগবানের জন্য একটা আসন দিয়ে দিল। আর এখানে কিন্তু বেশ কয়েক রকম ফল বানিয়ে নিয়েছে। আর সব থেকে গোপালের প্রিয় জিনিস মাখন মিছরিও দেওয়া হয়েছে। আর ওখানে গোপালের জন্য সুন্দর একটা ফুলের সিংহাসন মানে বিছানা মতন বানানো হচ্ছে, মানে আসন যেটা বলে ফুলের, সেটা একটা আসন মতো বানানো হচ্ছে, সেখানে গোপালকে বসানো হচ্ছে। আর দেখো এখানে গোপালের গলায় সুন্দর করে মালা দেওয়া হয়ে আছে। আর আমাদের বাড়িতে যেহেতু শিব ঠাকুর আছে, তো সেই কারণে শিব ঠাকুরকেও দিদি স্নান করিয়ে নিচ্ছে। তো চলো এখানে দিদি সব পুজো দিয়ে নিক, আর বাইরে আবার কি বানানো হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো যে দেখো এবার কিন্তু চলে এসেছে ডালের বড়া, তখন ছিল তালের বড়া, এবার এসছে কিন্তু ডালের বড়া। আর ডালের বড়া কিন্তু হয় 4-5 রকম, তাছাড়াও আছে ওলের বড়া, কলার বড়া, অনেক রকম বড়াই হয়। তো এই যে দেখো সন্ধ্যা হয়ে গেছে। আর এখানে দেখো সব ঠাকুরের গলায় সুন্দর করে মালা দিয়ে দিয়েছি। কেমন লাগছে আর আমাদের ছোট্ট গোপালকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে দেখো আমরা কী কী ভোগের আয়োজন করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো। তো এই যে দেখে নাও আমাদের যা যা ভোগ বানিয়েছিলাম, তিলের নাড়ু, খুদের নাড়ু, তালের বড়া, মিষ্টান্ন, লুচি, সুজি, বিভিন্ন ডালের বড়া, ছোলা, বুট, 8 রকম ভাজা, 8 রকম ফল, সব রকম মানে মোটামুটি সব কিছুই বানানোর চেষ্টা করেছে আমার বাবা। তো সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এখানে দেখো বাইরে কিন্তু হরিনাম হচ্ছে। তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্রচুর লোক হয়েছিল, কিন্তু বাইরেও প্রচুর লোক ছিল। তো
দেখো এখানে মা কিন্তু আরতি করে নিচ্ছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো সকল বন্ধুকে জানাই টাটা।